মা বাবার খুশিতে আল্লাহ খুশি, মা বাবার নারাজেতে আল্লাহ নারাজ। মা আর বাবা এমন দুইজন মানুষ যারা স্বার্থ ছাড়া সন্তানদেরকে ভালোবাসে। স্বার্থ ছাড়া কোনো স্বার্থ নেই, স্বার্থবিহীন সন্তানদেরকে ভালোবাসে থাকেন। যে ওরা এমন দুইটা বড় বট গাছ, যে এই দুইটা গাছ ভেঙে গেলে, হারিয়ে গেলে তখন মানুষ পদে পদে বোঝে ওরা কেমন, সন্তানদের জন্য কেমন জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর বুকে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে তাকাইলে অটোমেটিক সওয়াব পাওয়া যায়। একটা হলো আন নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার প্রতি কেউ যদি দয়ার নজরে, মায়ার নজরে, উনি আমার মা, উনি আমার বাবা, উনি জীবনের সব কষ্ট আমার জন্য করেছেন, দয়ার মায়ার নজরে যদি সন্তান যদি মা বাবার দিকে তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা, দেখার সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে যদি বারবার তাকাই, যদি 100 বার তাকাই, তাহলে কেমন হবে? আল্লাহর নবীজি বললেন, তুমি যতবার তাকাও ততবার একটা একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, যে ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। 3 বার এই কথা বললেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির কপাল, নাক দুলার সাথে মলিন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তখন সাহাবা একরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যে আপনার নবুয়তের জবান দিয়ে কার বিরুদ্ধে, কোন হতভাগার বিরুদ্ধে বদদুয়া করলেন, সেই হতভাগাকে আমরা জানতে চাই। তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবীজি বললেন, তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। সে হলো ওই ব্যক্তি যার কাছে তার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পাওয়ার পরে খেদমত করে খুশি করে আল্লাহর জান্নাত যে অর্জন করতে পারলো না, তার জীবনটা ধ্বংস হয়ে যায়। যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে খেদমত করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, মা বাবাকে রাজি রগবত করে যে আল্লাহর জান্নাত নিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, যার ঘরে মা আছে তার ঘরে জান্নাতের একটা দরজা রয়েছে, যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাতের একটা দরজা রয়েছে, যার ঘরে মা আর বাবা দুইজন রয়েছে তার ঘরে জান্নাতের 2টা দরজা রয়েছে। সুবহানাল্লাহ। সে চাইলে ভালো ব্যবহার করে জান্নাতের 2টা দরজা তার জন্য উপযোগী করে নিতে পারে, আর চাইলে সে মন্দ ব্যবহার করে সে জাহান্নামের দরজা তার জন্য উপযোগী করে নিতে পারে। এই জন্য মা আর বাবা বড় 2টা বড় নিয়ামত। এই নিয়ামতকে যেন আমরা অমূল্যায়ন না করি। আল্লাহ যেন মা বাবার কদর বুঝে মা বাবাকে তাজিম করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।